কক্সবাজার সৈকতে নিখোঁজ হওয়ার ৫ দিন পেরিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন পয়েন্টে প্রতিদিনই খোঁজ চালিয়ে যাচ্ছেন স্বজনরা। জেলা প্রশাসন, লাইফগার্ড ও বিচ কর্মীদের পাশাপাশি গত ১২ জুলাই থেকে উদ্ধার অভিযানে ড্রোন নিয়ে যুক্ত হয়েছে বিমান বাহিনীর সদস্যরাও। স্পিডবোট নিয়ে মহেশখালী, সোনাদিয়া, নাজিরাটেক সহ আশেপাশের এলাকাতেও চলছে তল্লাশি। গত ৮ জুলাই সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৩ শিক্ষার্থী হিমছড়ি সৈকতে গোসলে নামে। এ সময় প্রবল ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয় তারা। পরে ২ বন্ধুর মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন ১২ বছরের অরিত্র হাসান। রেখে তো আমি আর যেতে পারবো না। আমার ছেলেকে রেখে আমি বাসায় একটা মুহূর্তও থাকতে পারবো না। যে কোনো মুহূর্তে হোক, যে কোনো অবস্থাতে হোক, আমার ছেলেকে ফিরে পেতে চাই। তাহলে এখানে কেন লাল পতাকা থাকবে না? কেন বিশাল একটা বড় একটা কঙ্কালের ছবি দিয়ে এখানে টাঙ্গিয়ে বিলবোর্ড আকারে ঝুলিয়ে দেওয়া হবে না? কেন সশস্ত্র প্রহরা থাকবে না? আমি এই প্রশ্নটা আমার সন্তান আর যেন কোনো মায়ের সন্তান, কোনো বাবার যেন পিতৃহারা না হন। ৩ জনের মধ্যে 2 জনকে পাওয়া গেল, শুধু আমাদেরটাই পাওয়া যাচ্ছে না। এটাই আমরা বুঝতে পারতেছি না কি ঘটনা। উচ্চ নজরদারি থাকে, নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার হয়, এটাও আর কি আমার আকুল আবেদন প্রশাসনের প্রতি, এইটুকুই চাওয়ার।